নমস্কার বন্ধুরা, অনলাইন সলিউশন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের দেখাবো আপনারা আপনাদের ফোনের যে ফটো তোলেন সেই ফটোর ব্যাকগ্রাউন্ড কিভাবে পরিবর্তন করবেন, আর সেই ফটো ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে পাসপোর্ট সাইজে কিভাবে পরিণত করবেন, তাও নিজের ইচ্ছা মতো সাইজ অনুসারে, নিজের ইচ্ছা মতো সংখ্যায়। তো চলুন কিভাবে করতে হয় আপনাদের দেখায়। প্রথমেই আপনারা আপনাদের ফোনের যে ক্রোম ব্রাউজার আছে সেটি ওপেন করে নেবেন, আর সার্চ বোতামে লিখবেন PI7 ইমেজ টুল। তারপরে আপনারা সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে দেখুন প্রথম যে অপশনটি আছে সেটি খুলে যাবে, সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এরকম অনেকগুলি অপশন আপনারা সামনে দেখতে পাবেন। আমাদের প্রয়োজন হচ্ছে পাসপোর্ট ফটো মেকার। আমরা পাসপোর্ট ফটো মেকারে ক্লিক করব। পাসপোর্ট ফটো মেকারে ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ খুলে যাবে, যেখানে লেখা থাকবে সিলেক্ট ইমেজ। আপনারা সিলেক্ট ইমেজে ক্লিক করবেন। এরপরে আমি একটি ফটো সিলেক্ট করে নিয়ে সেটিকে ডান করে দিলাম, আর এরকম সাইজে দেখুন পেজটি খুলে যাবে। তো আমরা আমাদের ইচ্ছা মতো সাইজে, ইচ্ছা মতো সংখ্যায় পাসপোর্ট ফটো বানাবো। তার জন্য দেখুন নিচে লেখা আছে কাস্টম। আপনারা কাস্টমে যাবেন, কাস্টমে গিয়ে একটি সাইজ সিলেক্ট করবেন, যেমন 3.2 আর ডান দিকে 3.7 দিয়ে দেখুন নিচে লেখা আছে নেক্সট। আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে এইভাবে ফটোটি রেডি হয়ে যাবে। আপনারা আপনাদের ইচ্ছা মতো এই ফটোতে কন্ট্রাস্ট, ব্রাইটনেস সব ঠিক করতে পারবেন। আমি এখানে আর কিছু করব না, আপনারা করে নেবেন। তো নিচে দেখুন লেখা আছে সেভ অ্যান্ড নেক্সট। আপনারা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার সাথে সাথে একটু পেজটি লোডিং নেবে, তারপর সেটি পাসপোর্ট ফটোতে পরিণত হবে। ততক্ষণ সঙ্গে থাকুন। এইভাবে পেজ খুলে যাবে। দেখুন বাঁ দিকেরটি হচ্ছে অরিজিনাল ফটো, লেখা আছে অরিজিনাল, আর ডান দিকে দেখুন লেখা আছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড অপশনে দেখুন একটি সাদা বক্স করা আছে, সেখানে যখন আপনারা টিপবেন আপনাদের ইচ্ছা মতো কালার ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে পারেন। এছাড়াও মোর অপশন আছে, এই মোর অপশনে যদি ক্লিক করেন আপনারা আরও অনেক কালার এখানে সেটিং করতে পারবেন। আমি এই কালারটি সেট করে নিলাম। এইভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। এরপর নিচে দেখুন একটি অপশন আছে ডাউনলোড। তবে এই ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে এরকমভাবে পাসপোর্ট ফটো তৈরি হয়ে যাবে। বাঁ দিকে দেখুন একটি মাত্র ফটো পাবেন যদি ডাউনলোড করেন, আর ডান দিকে A4 পেপারে যতগুলো ফটো ধরে ততগুলি ফটো আপনারা পাবেন। এছাড়াও আপনারা যদি মনে করেন যে আমরা এতগুলো ফটোর দরকার নেই, শুধুমাত্র 5টা 6টা এরকম ফটোর প্রয়োজন আছে, পরে আমি ফটো আবার বের করে নেব, তাহলে সেইভাবেও আপনারা সেট করতে পারবেন। পেজটি একটু লোডিং নিচ্ছে, পেজটি ওপেন হোক, তারপরে আপনাদের দেখাচ্ছি। পেজটি লোডিং হয়ে A4 পেপারে কতগুলি ফটো তৈরি হয়ে গেছে, কিন্তু আমরা এতগুলো ফটো নেব না। আমরা শুধুমাত্র উপরের 5টি, যে 1 2 3 4 5 6 যে 6টি ফটো আছে সেই 6টিই নেব। কিভাবে নেবেন দেখুন, এখানে একটি কাস্টম বলে লেখা আছে, এই যে A4 3/A4, তার পাশে দেখুন কাস্টম অপশন আছে। আপনারা কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পর নিচে আপনারা সেট করবেন যে 210, আর ডান দিকে সেট করবেন 50। যে দেখুন লেখা আছে মেক, এখানে মেক অপশনে ক্লিক করবেন। মেক অপশনে ক্লিক করার সাথে সাথে দেখুন মাত্র 6টি ফটো এখানে তৈরি হয়েছে। এরপর আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করবেন। আপনারা বাঁ দিকেটিতেও ডাউনলোড করে নেবেন। যখন অনলাইনে ফর্ম ফিল আপ করবেন আপনাদের সিঙ্গেল ফটোর প্রয়োজন হবে। আর যদি ফটো, পাসপোর্ট ফটো আপনারা বের করতে চাইছেন কোনো সাইবার ক্যাফ বা কোনো স্টুডিও থেকে, তাহলে ডান দিকের যে
ডাউনলোড অপশন আছে, সেটিতে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড করে নিচ্ছি, এইভাবে ডাউনলোড অপশন আসবে, আপনারা ডাউনলোড করে নেবেন। আর এই ফটোটি জেপিইজি ফাইলে আপনার ডাউনলোড হবে, এই দেখুন লেখা আছে। আর বাঁ দিকেরটিকেও আমরা ডাউনলোড করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, এইভাবেই আপনারা আপনাদের যে মোবাইলে তোলা ছবি সেটিকে ব্যাকগ্রাউন্ডে পরিণত করবেন, আর সেটিকে পাসপোর্ট ফটোতেও পরিণত করবেন নিজের ইচ্ছা মতো সাইজ অনুসারে আর নিজের ইচ্ছা মতো সংখ্যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে রাখবেন, সঙ্গে অল করে রাখবেন। আর ভিডিওটি যদি মনে হয় যে হ্যাঁ কোনো উপকারে লাগবে, তাহলে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। নমস্কার।